মাতৃ দর্শন করতে এসে কেমন লাগছে? ভালো লাগছে। তো এতদিন পর বাড়ি সামলে সংসার সামলে আসার পর তারপর আনন্দিত হচ্ছে। মাতৃ প্রতিমা দর্শন করছেন তো? তো এনারা যে এত বড় সুন্দর উদ্যোক্তা নিয়েছে, তো কেমন লাগছে আপনাদের? খুব ভালো তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো নমস্কার বন্ধুরা, আমি প্রীতম। তো আপনারা দেখছেন PM70 ব্লগ। তো আমি হাওড়া জেলার অন্তর্গত একটি ছোট্ট গ্রামে বাস করি। তো বেশি না কথা বাড়িয়ে আজকে তোমাদেরকে এক অন্যরকম ভিডিও দিতে চলেছি। আর তোমরা দেখেছো আমার চ্যানেলে যে অনেক ধরনের ড্রোন ভিডিও বা পুজো প্রোগ্রামের অনুষ্ঠানে। তো আজকে কোনো পুজো প্রোগ্রাম নয়, আজকে হচ্ছে প্রবীণ নাগরিকদেরকে নিয়ে পূজা মণ্ডপে পুজো পরিক্রমা করা। সেটা তো আমার দ্বারা একার দ্বারা হবে না, এটা তো পুরোপুরি ডিজার্ট গ্রুপের পরিচালনায় এত বড় একটা উদ্যান বা একটা পরিকল্পনা, খুব সুন্দর একটা ভাবনা চিন্তা। আর সেই ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো। আর ডিজার্ট গ্রুপের যে এত সুন্দর একটা আয়োজন, সেটা তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। চলো পুরোপুরি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ প্রবীণ নাগরিকরা টোটোতে বসেছে। এখান থেকে আজকে ঘোড়াঘাটা থেকে চালু হবে, নবাসন মোড় থেকে পুজো পরিক্রমা। তো আজকে নেই করে 8টা পুজো প্যান্ডেলে প্রবীণ নাগরিকদেরকে নিয়ে পুজো পরিক্রমা হবে। আর এটা পুরোপুরি ডিজার্ট গ্রুপের পরিচালনায় চলছে। আর ডিজার্ট গ্রুপের যারা কর্মাধ্যক্ষ রয়েছে, তো ওদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো যে এত সুন্দর একটা পুজোর পরিক্রমার যে আয়োজিত করেছে, তো কেমন লাগছে ওনাদের। আর যারা প্রবীণ নাগরিক যারা আমাদের সাথে বেরিয়েছে, তো ওদের কেমন লাগছে। আর দেখতেই পাচ্ছ প্রবীণ নাগরিকদেরকে নিয়ে ডিজার্ট গ্রুপটা কী সুন্দরভাবে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে পূজা মণ্ডপে নিয়ে যাচ্ছে। আর পূজা মণ্ডপের যারা কর্মাধ্যক্ষ এবং কমিটির মেম্বার দাদারা রয়েছে, তো ওনাদের কাছ থেকেও জিজ্ঞাসা করে নেবো যে প্রবীণ নাগরিকরা যে এসেছে সে কেমন লাগছে। আর চেষ্টা করব পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব। আর আমরা তো জানি না যে সবসময় পুজো মণ্ডপে নিজেরাই আনন্দ উল্লাসে মেতে থাকি, সেটা তো ডিজার্ট গ্রুপের ওটা সিস্টেম নয়। আর ডিজার্ট গ্রুপের এইটাই চিন্তা ভাবনা যে প্রবীণ নাগরিকরা বাড়িতে একা থাকে, আর ওনাদেরকে যদি কেউ ঘুরতে যাওয়ার মতো লোক থাকে না, কেউ কারো বাড়ির সংসারের কারণে বা বয়স্ক হওয়ার কারণে যাওয়ার সুযোগ হয়ে উঠতে পারে না। তো ডিজার্ট গ্রুপের এত বড় চিন্তাভাবনার আয়োজনেই প্রবীণ নাগরিকদেরকে নিয়ে পূজা মণ্ডপে পরিক্রমা। আর দেখতেই পাচ্ছ যে পূজা মণ্ডপ কী সুন্দরভাবে পরিক্রমা করছে প্রবীণ নাগরিকরা। আর দেখে তো আমারও খুব ভালো লাগলো, আর তোমাদেরকে সেই ভিডিওটা শেয়ার করছি। আর অবশ্যই কমেন্টে বন্ধুরা জানিও কেমন লাগছে। শারদীয়া শুভেচ্ছা, অভিনন্দন। আর আজকে যে আপনাদের পুজো মণ্ডপে এত মানুষ এসেছে, তো কেমন লাগছে আপনাদের? না, এর জন্য আমরা সত্যি খুবই আনন্দিত যে এত মানুষ এসেছেন। এবং সবচেয়ে বড় কথা যে এই যে বয়স্ক যারা, তাদেরকে ঠাকুর দেখানোর কেউ নেই, আপনাদের সংস্থা যে নিয়ে আসতে পেরেছে, এর জন্য আমরা খুবই আনন্দিত এবং আমাদের মণ্ডপে আসার জন্য আর কৃতজ্ঞতা জানাই তাদেরকে। তো ধন্যবাদ। আর আপনাদের পুজো মণ্ডপ সোজা খুব সুন্দর সেজে উঠেছে। আমি ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা করবো যে কেমন লাগছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আর মানুষজনকে আসার জন্য কী বলবেন? আমরা আর মানুষজনকে আসার জন্য আরও আহ্বান জানাবো, যাতে আরও মানুষ এখানে আসতে পারে, যাতে এই পুজো মণ্ডপে দেখার জন্য আসতে পারে। আমরা সব রকমই ব্যবস্থা করবো তার জন্য। ঠিক আছে। ভেদভাব ভুলি ভাবর ঠাকুর। তো মাতৃ প্রতিমা দর্শন করে কেমন লাগছে? ভালো লাগছে। তো কি এই যে এতদিন পর বাইরে বেরিয়ে ঠাকুর দেখতে কেমন মজা লাগছে, আনন্দ লাগছে? আর আজকে তো বন্ধু, তো প্রবীণ মানুষদের সাথে ঘুরতে বেড়ানোর যে ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি, তো তোমাদের কেমন লাগছে? তো এটা শেয়ার করাটা নয়, এটা হচ্ছে তোমাদেরকে তুলে ধরছি যে আমরা সব সময়ের জন্যে নিজেদের আনন্দের মধ্যে মেতে থাকি। আর পুজো মানেই আমরা ভাবি যে আমরা নিজেরা আনন্দ করছি, সেটা করলে হবে না। তো আমরা প্রবীণ মানুষদেরকেও কথা ভাবতে হবে, কেননা ওনারা আমাদের বাড়িতে থাকে। বাড়িতে থাকাকালীন কী করে, ওনারা বাড়িতেই থাকে। এখন পুজো দেখতে নিয়ে যাওয়ার মতো মানুষজন থাকে না কারো বাড়িতে, কোনো কারণে, কোনো রিজনে বা কোনো বৃত্তান্ত, ধরে নাও সাংস্কৃতিক অনুষ্ঠানের কাজের জন্যে বা কী বৃত্তান্ত, অনেক কারণের জন্য মানুষজন
সাথে প্রবীণ মানুষের সাথে ঠাকুর দিতে পারে না। তো তার জন্য আজকে ডিজার্ট গ্রুপের যে একটা এত বড় মানে উদ্যান বা পরিকল্পনা, সেটা বলারই নয়। আপনাদেরকে সেটা পুরোপুরি ভিডিওর মধ্যে তুলে দিচ্ছি। আর এটা দেখার মানেটা কি, দেখো প্রবীণ মানুষদের আসছে, টোটো করে নিয়ে আসা হয়েছে পুজো মণ্ডপ পরিদর্শনের জন্য। আর এটা যে পূজা মণ্ডপ, এটা হচ্ছে খালোর মহাপ্রভু স্পোর্টিং ক্লাব পূজা মণ্ডপ। আর এখানে প্রবীণ মানুষদেরকে নিয়ে আসা হয়েছে পূজা মণ্ডপে পরিদর্শন করার জন্য। আর ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো যে কেমন লাগছে আর পূজা মণ্ডপটা। আর পূজা মণ্ডপটা তোমাদের শেয়ার করি যে এটা কেমন হয়েছে মণ্ডপটা। এবারের মাতৃ প্রতিমার প্যান্ডেল হয়েছে বুদ্ধমূর্তি টেম্পল। আর কেমন হয়েছে দেখো বন্ধুরা। তো এখানে দাদুকে, তো আজকে পুজো পরিক্রমাতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। কত বছর এসেছিলেন? এই আবার দ্বিতীয় বছর আসছেন, তাই তো? তো বাড়িতে বসে থাকার থেকে পুজো মণ্ডপে ঠাকুর দেখাটা ভালো, তাই তো? অনেকটাই তো। ঠিক আছে, চলো। পরিক্রমাতে বেরিয়ে কেমন লাগছে? খুব সুন্দর। হ্যাঁ, এই যে মানুষজন প্রবীণ মানুষদেরকে নিয়ে বেরিয়েছো, তো এই যে পরিকল্পনাটা, তো এত সুন্দর একটা প্রোগ্রাম, খুব ভালো লাগছে। আর মানুষজনকে কি বলতে চাও এখান থেকে বার্তা? আমি মানুষদেরকে বলতে চাই যে পুজো সবার, পুজো যেমন বাচ্চাদের, পুজো যেমন আমাদের মতন যুবকদের, পুজো যেমন বড়দের, পুজো তেমনি বৃদ্ধাদেরও। কিছু কিছু আমরা আমাদের প্রচেষ্টাতে কয়েকটা মানুষকে মাত্র নিয়ে বেরোতে পেরেছি। আশা করছি ভগবান যদি দিন দেয় আমরা আরও চাইবো যে সবাইকে নিয়ে বেরোনোর। তো আমি সবার উদ্দেশ্যে বলবো যে পুজো সবাই মিলে পালন করার চেষ্টা করবেন। মানুষের জন্য কি বলতে চাও? যে এরকম আমাদের সঙ্গে যদি আসেন ওনারা, তাহলে আমরা খুবই খুশি হব। ওনাদের আনন্দ দিয়ে আমরা ভীষণভাবে আনন্দিত হব। ঠিক আছে, এটাই আমাদের আশা। ঠিক আছে। পূজা কমিটি মেম্বারকে পেয়েছি। তো দাদা, এই যে খুব ভালো প্রয়াস, তার জন্য ডিজাইনকে অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত অনেক বয়স্ক বাড়ির ভদ্র মহিলা পুরুষ যারা আছে তারা বেরোতে পারে না, তাই এই যে তোমাদের উদ্যোগ, এই উদ্যোগকে আমি একদম সর্বান্তকরণে স্বাগত জানাই। তো আপনাকে জানাই শারদীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা। তোমাদেরকে আমাদের ক্লাব মহাপ্রভু স্পোর্টিং ক্লাবের থেকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, শারদীয় উৎসব তোমাদের ভালো কাজ। পূজা মণ্ডপে ডিজার্ট গ্রুপের মানুষজন বোঝাচ্ছে। আর এই দেখো এগুলো মাটি দিয়ে তৈরি করেছে, এটা প্রদীপ। এই যে এত সুন্দর একটা মানে মুহূর্ত, এগুলোকে তুলে ধরে রাখার মতন আপনাদেরকে পুরো ভিডিওর মতো শেয়ার করছি। ঠাকুর তৈরি করছে এই লোকটা, ওদের দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। এই প্যান্ডেলটা পুরো মাটি দিয়ে করেছে। আপনাদের পূজা মণ্ডপে যে এত মানুষজন আসছে, কেমন লাগছে? আমাদের তো খুবই আনন্দে লাগছে। হ্যাঁ, 60তম বর্ষ। আচ্ছা, সেই 60তম বর্ষে আমাদের নিবেদন হচ্ছে মাটির গন্ধে জাগরুক প্রাণ। আচ্ছা, মাটির গন্ধে জাগরুক প্রাণ। তো আচ্ছা, ওখানে দেখলাম যে কুমোরের বাড়ির প্রোগ্রাম দেখালেন, তারপর এখানে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে, সেটা একটা ফুটেজ দেখাচ্ছে। টোটাল একটা কুমোর ফ্যামিলি তা কীভাবে তৈরি করে এবং মাটির জিনিস এটাও যেমন দেখানো হয়েছে। আর আমাদের যেটা মাটি হচ্ছে সব, সেই সব ব্যাপারটা তোলা হয়েছে। আচ্ছা, তোলা হয়েছে। তো আজকে যে এত মানুষ আসছে, তো বয়স্ক মানুষরা বাড়িতে থাকে, তো এই যে এত সুন্দর মণ্ডপ দেখে গেল, তো আপনার কতটা আনন্দ হচ্ছে? আমার তো খুবই আমার ক্লাবের তরফ থেকে আমার সব থেকে বেশি আনন্দ। ঠিক। তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি পাবনা জাতীয় সঙ্গীত পরিচালনায় পূজা মণ্ডপ। আর দেখতেই পাচ্ছ এখানে মাতৃদর্শনের জন্য এসেছে বয়স্ক কিছু মানুষ। তো দাঁড়িয়ে যেতে আজকে যে মাতৃদর্শন করতে এসেছে, আপনাদের কেমন লাগছে? খুবই ভালো। একটা সময়ের পর মানুষরা ঘরবন্দি হয়ে যায়, কিন্তু সেখানে আপনারা যে এই প্রচেষ্টাটা নিয়েছেন ডিজার, যে আপনাদের যে সংস্থা, এর আগের বছর আপনারা এসেছিলেন, যে তারা এই টোটো করে সব একসঙ্গে এসে প্রতিমা দর্শন করছে, এটা আমাদের কাছে খুবই ভাগ্যের ব্যাপার। ওনারা আসছেন, ওনাদের যে অশেষ আশীর্বাদ। জানি যে আমাদের নিজস্ব আমরা সবসময় উল্লাস করে থাকি, কিন্তু বাড়িতে যারা বয়স্ক লোকেরা থাকে ওদেরকে আমরা সময় দিই না। একদম বছরের শেষে তারা একটা আশা থাকে যে আমরা পুজো মণ্ডপে দেখার জন্য। তো আজকে অন্তত এত মানুষ এসেছে, তো আপনাদের একদম আমরা জাতীয় সঙ্গ ক্লাবের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি ডিজার সংস্থাকে, যারা এই প্রবীণ মানুষদের, নাগরিকদের যে একটা মাতৃদর্শনের সুবিধা বা সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমরা অশেষ ধন্যবাদ। আপনাকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর আগাম শারদীয়ার শুভেচ্ছা আপনাদের সংস্থাকেও। ঠিক আছে।
हो लेके बरकते नहीं नहीं दस्तक देती है जिंदगी बोले बेलियां खोलो रे खिड़कियां छोटी छोटी खुशियां चुनो ओ शुभ शुभ ओ शुभ शुभ দাদাকে আমি জিজ্ঞাসা করবো, দাদা আজকে মানে যে মানুষজনগুলোকে নিয়ে বেরিয়েছে তো কেমন লাগছে, আজকে কেমন লাগছে বলো? আজকে আমরা অ্যাকচুয়ালি স্যার যেটা বলে গেলেন যে আনন্দ শেয়ার করলে বাড়ে আর দুঃখ শেয়ার করলে কমে। তো সেই আনন্দটা শুধু আমরা নয়, আমরা সঙ্গে নিয়ে বেরিয়েছি 50 জনেরও অধিক মানুষজনকে নিয়ে। তো সেই সমস্ত মানুষজন আমাদের সঙ্গে আছেন, ওনারা যখন হাসছেন সেই আনন্দ উল্লাস মানে গালে ভাঁজ পড়া যখন হাসিতে যখন হেসে উঠছে সেই হাসিটাই আমরা ফিল করছি, সেই ফিলিংসটাই আমাদের কাছে মনে হয় সেটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা।